বন্ধুরা, আপনারা কি জানেন এলাচের বীজ থেকে কিভাবে সঠিক নিয়মে চারা তৈরি করতে হয়? রান্নাঘরের সাধারণ এলাচ থেকে চারা তৈরি করতে গিয়ে 99% মানুষ ভুল করেন। দিনের পর দিন অপেক্ষা করেও টবে একটাও চারা গজায় না। কারণটা কি জানেন? আসল রহস্য লুকিয়ে আছে বীজের বাছাইতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন একটি গোপন টেকনিক যেটা নার্সারিতে ব্যবহার করা হয়, কিন্তু কেউ আপনাকে বলবে না। দোকান থেকে কেনা এলাচ দিয়ে চারা হবে কিনা, আর হলে সেটা কোন পদ্ধতিতে করলে 100% সফল হবেন, তার সম্পূর্ণ প্রমাণ থাকছে আজকের ভিডিওতে। আর হ্যাঁ, যারা আজ আমার চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে বাগান করার এমন সব নতুন নতুন টিপস আপনারা সবার আগে পেতে পারেন। তাই আর সময় নষ্ট বা চারা পচানোর ভয় নেই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের টিপসগুলো মিস করলে আপনার পরিশ্রম বৃথা যেতে পারে। চলুন মূল ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, সবার আগে দোকান থেকে ভালো মানের কিছু এলাচ নিয়ে আসুন। আমি এখানে যা দেখাচ্ছি সবই কিন্তু সাধারণ দোকান থেকে কেনা। তবে সব এলাচ কিন্তু সমান হয় না। এর মধ্যে থেকে আমাদের বেছে নিতে হবে এমন কিছু এলাচ যা বেশ মোটাসোটা বা পুষ্ট, আর রংটা একদম ফ্যাকাশে সাদা নয়, বরং একটু সবুজাভ বা সতেজ ভাব আছে। শুকনো বা চ্যাপ্টা এলাচগুলো বাদ দিন, কারণ ওগুলোতে প্রাণের অঙ্কুর থাকে না। ভালো দেখে 5-6টা এলাচ বেছে নিন। এবার হাফ গ্লাসের মতো কুসুম গরম জল নিয়ে নিন। খুব বেশি ফুটন্ত গরম নয়, আঙুল ডুবিয়ে রাখা যায় এমন সহনীয় গরম। এবার এই জলে বেছে রাখা এলাচগুলো ডুবিয়ে দিন। এভাবে অন্তত 24 ঘন্টা ভিজিয়ে রেখে দিন। কেন ভিজিয়ে রাখবেন? কারণ শুকনো এলাচের খোসা খুব শক্ত থাকে। কুসুম গরম জলে ভেজালে খোসাটা দ্রুত নরম হয়ে যায়, আর বীজের ভেতরের ঘুমন্ত ভ্রূণ বা অঙ্কুর জেগে ওঠে, ফলে চারা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। বন্ধুরা, 24 ঘন্টা পর দেখুন এলাচগুলো জল শুষে বেশ ফুলে উঠেছে। এবার জল থেকে তুলে খোসা ছাড়িয়ে ভেতরের কালো দানাগুলো বের করে নিন। এখানেই কিন্তু আসল খেলা। সব দানা কিন্তু চারা হওয়ার যোগ্য নয়। এর মধ্যে থাকা সাদা বা খুব ছোট দানাগুলো বেছে আলাদা করে ফেলে দিন, কারণ ওগুলো থেকে কখনোই গাছ হবে না। আমাদের দরকার কেবল এই গাঢ় কালো বা গাঢ় বাদামি রঙের পুষ্ট দানাগুলো। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, দানার গায়ে দেখবেন একটা পিচ্ছিল বা আঠালো লালা লেগে থাকে। অধিকাংশ মানুষ এই অবস্থাতেই দানা পুঁতে দেন, আর দুদিনেই তাতে ফাঙ্গাস ধরে চারা নষ্ট হয়ে যায়। তাই দানাগুলো একটা ছাঁকনিতে বা সুতি কাপড়ে নিয়ে 3-4 বার পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিন, যাতে পিচ্ছিল ভাবটা একদম চলে যায়। মনে রাখবেন, দানা যত পরিষ্কার হবে, চারা বেরোনোর চান্স তত বেড়ে যাবে। বন্ধুরা, বীজ তো রেডি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে, মাটি তৈরি। মনে রাখবেন, এলাচের বীজ খুব সেন্সিটিভ, তাই মাটি হতে হবে একদম ঝুরঝুরে এবং হালকা, যাতে জল দিলেই সাথে সাথে বেরিয়ে যায়। কোনোভাবেই জল জমে কাদা হওয়া চলবে না। এর জন্য আমি নিচ্ছি 50 ভাগ সাধারণ বাগানের মাটি, আর এর সাথে মেশাচ্ছি 50 ভাগ কোকোপিট। আপনাদের কাছে কোকোপিট না থাকলে আপনারা সমপরিমাণ লাল বালি অথবা ধানের খোসা বা তুষ ব্যবহার করতে পারেন। তবে এখানে একটা ছোট্ট কাজ করবেন, বীজে যাতে কোনোভাবেই ফাঙ্গাস না লাগে, তার জন্য মাটির মিশ্রণে 1 চিমটি ফাঙ্গিসাইড পাউডার বা রান্নাঘরের হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। এটা কিন্তু খুব জরুরি। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। মাটিটা এমন হতে হবে যেন মুঠো করলে দলা পাকিয়ে না যায়, আবার ছেড়ে দিলে ঝুরঝুর করে পড়ে যায়। এটাই হলো এলাচ চারা তৈরির সেরা মাটি। বন্ধুরা, এবার একটা ছোট টব নিন, আর নিচে অবশ্যই ছিদ্র করে নেবেন, যাতে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে। দিয়ে তৈরি করা মাটিটা পাত্রে ভরে নিন। এবার ধুয়ে রাখা এলাচের দানাগুলো মাটির উপর ছড়িয়ে দিন। তবে খেয়াল রাখবেন, দানাগুলো যেন এক জায়গায় গাদা হয়ে না থাকে, একটু ফাঁকা ফাঁকা করে দেবেন। বন্ধুরা, এখানেই কিন্তু একটা সবাই ভুলটা করে। দানাগুলো খুব বেশি মাটির গভীরে পুঁতে দেবেন না। দিয়ে ওপরে খুব পাতলা একটা মাটির লেয়ার বা কোকোপিট ছড়িয়ে দিন, যেন দানাগুলো জাস্ট ঢাকা পড়ে। বেশি গভীরে দিলে চারা মাটি ঠেলে বের হতে পারবে না। শেষে একটা স্প্রেয়ার দিয়ে হালকা করে জল স্প্রে করে দিন। মগ দিয়ে সরাসরি জল ঢালবেন না, তাহলে জলের তোড়ে দানাগুলো ভেসে উঠবে বা একপাশে সরে যাবে। মাটিটা শুধু ভিজে থাকলেই হবে। বন্ধুরা, এবার টবটাকে একটা সাদা পলিথিন বা প্লাস্টিকের প্যাকেট দিয়ে ভালো করে মুড়িয়ে দিন, অথবা একটা প্লাস্টিকের বোতল কেটে ওপর দিয়ে ঢাকা দিয়ে দিন, যাতে বাইরের বাতাস ভেতরে ঢুকতে না পারে। এটা কেন করবেন? কারণ এলাচ বীজ থেকে চারা বের হওয়ার জন্য প্রচুর আর্দ্রতা বা হিউমিডিটি দরকার। ঢাকা দিলে মাটির রস শুকাবে না, আর ভেতরে একটা ভ্যাপসা গরম তৈরি হবে, যেটা চারা বের করতে সাহায্য করবে। এবার টবটাকে এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি রোদের তাপ লাগে না, কিন্তু আলো বাতাস আছে, মানে ছায়াযুক্ত স্থানে।
বন্ধুরা, সবচেয়ে বড় ভুলটা এখানেই হয়, অধৈর্য হওয়া। এলাচ চারা বের হতে কিন্তু সময় লাগে, অন্তত ৩০ থেকে ৪৫ দিন পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। মাঝে মধ্যে ঢাকনা খুলে দেখবেন, যদি মাটি শুকিয়ে যায় তবেই হালকা স্প্রে করবেন। ব্যাস, এটুকু করলেই দেখবেন ছোট ছোট চারা উকি মারছে। বন্ধুরা, এলাচ চারা হতে কিন্তু ১.৫-২ মাস সময় লাগে, তাই ধৈর্য হারাবেন না। মাটি শুকিয়ে গেলে শুধু হালকা স্প্রে করবেন। চারা বের হলেই আমি আপনাদের আপডেট ভিডিও দেব, তাই মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।